নমস্কার। বেশ কিছুদিন আগে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিজ এনেছিলাম কুমুদিনী সিরিজ। 4টি পর্বের সেই সিরিজে যেমন ছিল 4টি অনবদ্য রান্না, তারই সাথে ছিল অসামান্য একজন মানুষের গল্প, শ্রী রণদা প্রসাদ সাহা। শ্রী রণদা প্রসাদ সাহা পরে দানবীর নামে খ্যাত হন। এমনই ছিল তার সামাজিক কাজকর্ম, এমনই ছিল তার দান ধ্যান ইত্যাদি। শ্রী রণদা প্রসাদ সাহা এবং তার পুত্র শ্রী ভবানী প্রসাদ সাহা 1971 সালের 7ই মে খান সেনাদের হাতে গ্রেপ্তার হন এবং তারপরেই তারা চিরজীবনের মতো নিখোঁজ হয়ে যান। পিছে রেখে যান শ্রী ভবানী প্রসাদ সাহা স্ত্রী শ্রীমতী সাহা এবং একমাত্র শিশুপুত্র রাজীব সাহাকে। ভবানী প্রসাদ সাহা এবং রণদা প্রসাদ সাহাকে আর কোনোদিনও দেখা যায়নি, কিন্তু কুমুদিনী গোষ্ঠীকে তাতে বেঁধে রাখা যায়নি, থামিয়ে রাখা যায়নি। শ্রীমতী সাহা নিজের কাঁধে পরবর্তীকালে তুলে নেন এই বিপুল দায়িত্বভার। ধীরে ধীরে বড় করেন রাজীব সাহাকে। এখন রাজীব সাহা এবং শ্রীমতী সাহা কুমুদিনী গোষ্ঠীর কর্ণধার। আমি ধন্য যে আমার পরবর্তীকালে শ্রীমতী সাহার সাথে এবং শ্রী রাজীব সাহার সাথে ব্যক্তিগত স্তরে আলাপ হয়েছে। সেই দিন ফোনে বলি, মাসিমা, কুমুদিনী সিরিজ তো অনেক দিন হলো হয়ে গেছে, এবার আরেকটি ভালো রান্না দিন না, দর্শকদের কাছে রাখি আপনার নাম দিয়ে। মাসিমা বলেন, বলছো? তাহলে বলি শোনো একটা রান্না। বলে একটি রান্না তিনি শেখান। মন ভরে যায়। এই প্রসঙ্গে বলি, যারা আমাদের কুমুদিনী সিরিজের 4টি পর্ব দেখেননি, দয়া করে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে গিয়ে একবার দেখবেন পরপর 4টি পর্ব, কারণ 4টি পর্ব জুড়ে ছড়ানো আছে রণদা প্রসাদ সাহার গল্প, যা শুনলে আপনাদের মনে হবে চলচ্চিত্রকেও হার মানায়। এবং এই গল্প শুনতে এবং এই 4টি রান্না দেখতে আপনাদের সত্যিই ভালো লাগবে, কথা দিচ্ছি। আছে শ্বশুরমশাইয়ের লুচি চচ্চড়ি, ভাঙাচোরা শুক্তো, বৈরাগী ডাল আর কাটা মশলার মাংস। যদি আপনি লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে গিয়ে একবার এই 4টি ডিশের যে কোনো একটি নাম দিয়ে সার্চ করেন, অথবা যদি সার্চ করেন কুমুদিনী সিরিজ লিখে, তাহলে অবশ্যই পাবেন এই রান্নাগুলি। দেখতে ভুলবেন না, শুনতে ভুলবেন না এই গল্প। এবার আসি মাসিমার প্রসঙ্গে। তিনি বলেন, বয়স হয়েছে তো সব কিছু মনে রাখতে পারি না, তবু তোমাকে এই রান্নাটির কথা বলি, আমার বড় প্রিয় রান্না। সেই প্রসঙ্গেই এসেছে মাছের দম, কুমুদিনীর মাছের দম। চলুন শিখি। কুমুদিনীর মাছের দম রান্নার জন্য 3-4টি জিনিস মনে রাখতে হবে। প্রথমত, এই রান্নায় কিন্তু সবচেয়ে বেশি স্বাদ আসবে যদি আপনারা খুব পাকা কাতলা বা রুই মাছের পেটি দিয়ে করতে পারেন। দ্বিতীয়ত, এই রান্নায় পারলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন না, শুকনো লঙ্কা বেটে ব্যবহার করুন। তৃতীয়ত, এই রান্নায় যে আলু ব্যবহৃত হবে তা গোল চ্যাপ্টা করে কাটা হবে, আমি যেমনটি কেটেছি পরে দেখাবো তেমন। এবং সবশেষে বলি, এই রান্নায় কিন্তু মাছ আপনি ভাজতেও পারেন, নাও ভাজতে পারেন। আমি এখানে হালকা নুন হলুদ দিয়ে ভেজে নেব। রান্না শুরু করি। তার জন্য কড়াইয়ে ঢেলে দিন বেশ খানিকটা সর্ষের তেল আর ঘি একসাথে। তারপর তাতে প্রথম ভেজে তুলুন নুন হলুদ দেওয়া মাছ। মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই যোগ করুন গোল চ্যাপ্টা করে কাটা আলু। সেই আলু ভেজে তুলুন নুন আর হলুদ দিয়ে। মনে রাখবেন, আলু কিন্তু বেশ লালচে করে ভাজবেন। যতক্ষণ আলু ভাজা হচ্ছে, হালকা করে ছেঁচে রাখুন গোটা 4-5 ছোট এলাচ, 6-7টি লবঙ্গ, 2 ইঞ্চি পরিমাণ দারচিনি। আলু
বেশ লাল করে ভাজা হয়েছে। এইবার সেই আলু তুলে আলাদা রাখুন। এবার কড়াইয়ে যে অবশিষ্ট তেল আর ঘি আছে তাতে ফোড়ন দিন গোটা 3 তেজপাতা এবং আগে থেকে ছেঁচে রাখা গরম মশলা। গরম মশলার সুগন্ধ বেরিয়েছে। এবার এতে যোগ করুন 2 চা চামচ পরিমাণ শুকনো লঙ্কা বাটা, খুব অল্প হলুদ, 2 চা চামচ পরিমাণ মৌরি বাটা এবং অল্প জল। মশলা কষান ততক্ষণ যতক্ষণ না তেল ছাড়ে। মশলায় তেল ছেড়ে দিয়েছে। এবার এতে যোগ করুন 1 কাপ পরিমাণ টক দই, আধ কাপের একটু বেশি মিষ্টি দই। খেয়াল রাখবেন দুটি দই যেন খুব ভালো করে ফেটানো থাকে এবং কড়াইয়ে যোগ করবার পর মাঝারি আঁচে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিন এবং তারপর যোগ করুন আগে থেকে ভেজে রাখা আলু। রান্নাটি ভালো করে ফুটে উঠলে তখন তাতে যোগ করুন আগে থেকে ভেজে রাখা মাছ এবং তার সাথে স্বাদ অনুযায়ী নুন। ভালো করে নেড়ে মিশিয়ে নিন রান্নাটি। এই সময়ে রান্নাটিতে যোগ করুন বেশ কয়েকটি মাথাছেড়া সবুজ কাঁচা লঙ্কা এবং যদি হাতের কাছে পান তাহলে কয়েকটি লাল লঙ্কা। আঁচ কমিয়ে এনে রান্নাটি এবার ঢাকা দিন এবং দমে বসিয়ে রাখুন পরবর্তী 5 থেকে 7 মিনিট। এই পর্যায়ে যতক্ষণ দমে বসানো আছে এই কুমুদিনীর মাছের দম, ততক্ষণ আপনাদেরকে অনুরোধ করব কেমন লাগছে আজকের পর্বটি দয়া করে আমাদের কমেন্টে লিখে অবশ্যই পাঠান। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, সঙ্গে থাকুন, খুব আনন্দ পাব। যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে দয়া করে কিন্তু বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। এ যেন একই মুদ্রার দুটি পিঠ। আমরা একদিকে যেমন আপনাদেরকে এই রান্নাগুলি শেয়ার করতে বলি কারণ মনে করি তাহলেই বেঁচে থাকবে এই ঐতিহ্য, তেমনি আপনাদেরকে বলি আমাদেরকে যোগাযোগ করতে আপনাদের রান্না, আপনাদের গল্প নিয়ে, কারণ আমরা বিশ্বাস করি যে এই ঐতিহ্য কিন্তু বেঁচে আছে আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে। আমরা কেবলমাত্র তার ধারক এবং বাহক ছাড়া আর কিচ্ছু নই। আমাদেরকে যোগাযোগ করবার নম্বর 6291834357। সোমবার থেকে শনিবার সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে আমাদের যোগাযোগ করুন কলকাতার এই নম্বরে। যোগাযোগ করুন যদি আমাদের থেকে খাবার নিতে চান তাহলেও। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা খুলুন রান্নাটির। এই রান্না কিন্তু শেষ করতে হবে ওপর থেকে 1.5 চামচ ঘি ছড়িয়ে। এই রান্না যেমন ভালো লাগবে ভাত দিয়ে তেমনই ভালো লাগবে পোলাও দিয়ে।